আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এমএস একাডেমির পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা উলুমুল হাদিস সম্পর্কে জানবো। আমরা আসলে প্রায় কথায় কথায় বলে থাকি যে এটা হাদিসের কথা বা এটা হাদিস মুখ হাদিস। আসলে হাদিসের যে শ্রেণীভাগ বা হাদিসের যে প্রকারভেদ, এটা কিন্তু আমরা আসলে অনেকেই জানি না। এই জন্যে আজকে আমরা উলুমুল হাদিস সম্পর্কে প্রাথমিক ধারণা নেব এবং হাদিসের প্রাথমিক যে জ্ঞানটা আজকে আমরা ইনশাল্লাহ নেব। তো চলুন, কথা না বলে আমরা বলে চলে যাচ্ছি। আমি সময় বেশি হয়ে যাবে, এই জন্য আমি শর্ট করে আগে থেকে আমি হাদিসগুলো লিখে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি উলুমুল হাদিস, অর্থাৎ উলুমুল হাদিস। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। হাদিস কয় প্রকার এবং কি কি, এই বিষয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। আসেন, আমি শর্ট করে দুইটা জিনিস আমি আগে লিখে নিয়েছি। একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন। এখন আসেন, সনদ কাকে বলে? সনদ হচ্ছে রাবির যে বর্ণনা, অর্থাৎ বর্ণনার যে ধারা, এটাকে বলা হয় হচ্ছে রাবি। অর্থাৎ যেই রাবি, অর্থাৎ যেই ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন, এই বর্ণনার ধারা রসুল পর্যন্ত পৌঁছেছে, এই যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় হচ্ছে সনদ। এবং মতন বলা হয় হচ্ছে হাদিসের মূল যে বক্তব্য, এটাকে বলা হয় হচ্ছে মতন। আসেন, আমি সনদ এবং মতন সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা দিয়েছি। এবার কথা হচ্ছে সনদের দিক থেকে হাদিস কয় প্রকার। সনদের দিক থেকে হাদিস হচ্ছে তিন প্রকার। আবারও শুনি, সনদের দিক থেকে হাদিস হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে মারফু হাদিস, দুই নম্বর হলো মওকুফ হাদিস, তিন নম্বর হচ্ছে মাকতু হাদিস। এখন আসেন, মারফু হাদিস কাকে বলে? মারফু হাদিস হচ্ছে যে হাদিসের রাবির বর্ণনার ধারা রসুল পর্যন্ত, স্বয়ং রসুল পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয় হচ্ছে মারফু হাদিস। আবারও শুনি, যে হাদিসের রাবির বর্ণনার ধারা রসুল পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয় হচ্ছে মারফু হাদিস। আসেন দুই নম্বর হচ্ছে মওকুফ হাদিস। মওকুফ হাদিস কাকে বলে? যে হাদিসের বর্ণনার ধারা, অর্থাৎ রাবির ধারা সাহাবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে, যে হাদিসের রাবির ধারা সাহাবী পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয় হচ্ছে মওকুফ হাদিস। আসেন তিন নম্বর হচ্ছে মাকতু হাদিস। মাকতু হাদিস কাকে বলে? মাকতু হাদিস বলা হচ্ছে যে হাদিসের রাবির ধারা তাবি পর্যন্ত পৌঁছেছে। আবারও শুনি, যে হাদিসের রাবির ধারা তাবি পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয় হচ্ছে মাকতু হাদিস। আমি এখানে শর্ট করে লিখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আর মওকুফ হচ্ছে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, আর মাকতু হচ্ছে তাবি পর্যন্ত। অর্থাৎ যে হাদিসের রাবির ধারা তাবি পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয় হচ্ছে মাকতু হাদিস। এখন সনদের দিক থেকে হাদিস তিন প্রকার: মারফু, মাওকুফ আর মাকতু। এই তিনটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আসেন, মতনের দিক থেকে হাদিস আবার তিন প্রকার। মতন মানে হচ্ছে মূল বক্তব্য, আগে বলছিলাম। এখন মতনের দিক থেকে হাদিস হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে কওলি হাদিস, দুই নম্বর হচ্ছে ফেলি হাদিস, আর তিন নম্বর হচ্ছে তাকরিরি হাদিস। এখন আসেন, কওলি হাদিস কাকে বলে? কওলি হাদিস কাকে বলে? এখন কওলি হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ দিয়ে যে কথাগুলি উচ্চারণ করেছেন, অর্থাৎ তার সকল কথাগুলিকে কওলি হাদিস বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথাগুলিকে কওলি হাদিস বলে। আমি এখানে কথা বা বাণী বলতে পারি। কথা, এরপর আসেন ফেলি হাদিস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যে কাজগুলি করেছেন, অর্থাৎ তিনি যা করেছেন সেটা হচ্ছে ফেলি হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজকে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজকে হচ্ছে ফেলি হাদিস বলে। এরপর আসেন তাকরিরি হাদিস কাকে বলে? তাকরিরি হাদিস বলে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে করতে বলেননি বা নিজে যেটা করেননি, করতেও বলেননি, আবার নিজে করেনও নি, তাহলে
তিনি করেননি, করতে বলেননি, তবে সাহাবীরা করেছেন, কিন্তু সাহাবীদেরকে নিষেধ করেননি, অর্থাৎ মৌন সমর্থন দিয়েছেন। মৌন সমর্থন দিয়েছেন, সমর্থন করেছেন, তাকে বলা হয় হচ্ছে তাকরিরি হাদিস, অর্থাৎ সমর্থন বলতে পারি, সমর্থন। তাহলে আমরা উলুমুল হাদিসের প্রাথমিক ধারণায় আমরা এখানে দুইটা বিষয় আগে আমরা জানলাম। সনদের দিক থেকে হাদিস 3 প্রকার এবং মতনের দিক থেকে হাদিস হচ্ছে 3 প্রকার, এবং সেটা কি কি সেটা আমি আপনাদেরকে বলেছি। এখনও কিন্তু আছে, আমরা এখনও রাবিদের সংখ্যা অনুযায়ী হাদিস হচ্ছে 4 প্রকার, সেটা এখনও বলিনি, পরবর্তী পর্বে সেটা বলবো ইনশাল্লাহ। রাবিদের সংখ্যা অনুযায়ী হাদিস হচ্ছে 4 প্রকার: মুতাওয়াতির, মাশহুর, হাদিসে আজিজ, হাদিসে গরীব। এবং রাবিদের বাদ পড়ার দিক থেকে হাদিস হচ্ছে 2 প্রকার, সেটা পরে বলবো আগামী পর্বে। এবং ওখান থেকে রাবিদের যে গুণ, রাবিদের গুণ অনুযায়ী হাদিস আবার 3 প্রকার, সেটা বলি। সেটা হচ্ছে সহিহ হাদিস, হাসান হাদিস এবং হাদিসে জয়ীফ। এই 3টা হচ্ছে রাবিদের গুণের দিক থেকে হাদিস 3 প্রকার। তো এগুলো সব কিছু আগামী পর্ব হবে ইনশাল্লাহ। আজকে এই 2টা বিষয়ের উপরে আলোচনা করেছি। ইনশাল্লাহ ভালো লাগলে পাশে থাকবেন, এবং ইনশাল্লাহ আগামী পর্বে আরও অনেক সুন্দর করে আপনাদের সামনে ইনশাল্লাহ প্রেজেন্ট করব। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুন্দর করে আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলি প্রেজেন্ট করার তৌফিক দান করেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সাথেই থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।